গুগলে বিপ্লব চলছে। গুগলে স্টক 4% নেমেছে, কারণ 4জন গুগলের সিনিয়র ইঞ্জিনিয়ার যারা গুগলে আজকে প্রায় 25-26 বছর ধরে আছে, তারা শুনলাম ছেড়ে চলে গিয়ে একটা নতুন স্টার্ট আপ করছে। এরা সেই কোয়ালিটির ইঞ্জিনিয়ার যারা গুগলের সমস্ত বিখ্যাত প্রোডাক্টগুলো বানানোর পেছনে যাদের মেন ইনোভেটিভ ব্রেন ছিল। তো প্রশ্ন হচ্ছে এরা ছেড়ে চলে গেল কেন? একই কারণ, ওরাকলের মতো গুগল এখন ইনফ্রাস্ট্রাকচারে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে, কারণ তারাও বুঝতে পারছে আলটিমেটলি এআই হচ্ছে গেম অফ ইলেকট্রিসিটি। মানে কে কত ইলেকট্রিসিটি সস্তায় নিতে পারবে, ইনফ্রাস্ট্রাকচার সস্তায় দিতে পারবে, লং রেঞ্জে এআই রেসে তারাই জিতবে। কেন জিতবে? কারণ আমি আবার বলছি, অ্যালগোরিদম ইজ নট গোয়িং টু গিভ ইউ এনি মোড। মানে অ্যালগোরিদম থেকে কিন্তু যে একটা ডিভিডেন্ড পাওয়া যেত, সেই ডিভিডেন্টের সংখ্যাটা কমে আসছে। কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে কোনো এআই মডেল নেই তারা নিজেদের একটা ইউনিক অ্যালগোরিদম নিয়ে স্ট্যান্ড আউট করতে পারে। তারা একটা ইউনিক অ্যালগোরিদম নিয়ে আসছে, 2 সপ্তাহের মধ্যে অন্য একজন নকল করে ফেলছে, সেটাকে ডিস্টিলেট করে দিতে পারে। তো মডেল ডিস্টিলেশন যেটাকে বলে আর কি। তো কেন এটা হচ্ছে? তার কারণটা হচ্ছে এই যে অবভিয়াসলি এআই তো কোনো ম্যাথামেটিক্স না, এটা তো কমপ্লিটলি একটা এম্পেরিক্যাল সিস্টেম। যে কোনো সিস্টেম ওরা রেপ্লিকেট করে নেবে কুইকলি। ওকে, সুতরাং অ্যালগোরিদমে কোনো ইউনিকনেস রাখা যাচ্ছে না। তাহলে কি করা যাবে? প্রাইস। আপনারা এই এআই আর অ্যানথ্রপিক দেখুন। অ্যানথ্রপিক $47 বিলিয়ন ইনকাম করে ফেললো ফেবল, মাইথোজ এনে, অপাস এনে, অনেক বেশি অ্যাডভান্স এআই করলো। ওপেন এআই 1 মাসের মধ্যে সেটাকে মেকআপ করে সেটার আবার প্রাইস আপ করে দিল। এখন আবার পুরো সবাই ওপেন এআইয়ের দিকে ছুটছে। ওপেন এআই রেভিনিউ হুড় করে বাড়ছে, অ্যানথ্রপিকের রেভিনিউ সেই বেড়েছিল 3 মাস, আবার হ্যাট করে পড়ে গেছে। অর্থাৎ খেলাটা দাঁড়াচ্ছে কোথায়? খেলাটা দাঁড়াচ্ছে একটা এআই ইজ বিকামিং এ কস্ট গেম। তো ন্যাচারালি গুগল তার জন্য ইনফ্রাস্ট্রাকচারে বেশি ইনভেস্ট করছে এবং অ্যালগোরিদমের দিকটাকে আস্তে আস্তে ডিফান্ড করছে। তো এই 4জন অবভিয়াসলি গুগলের সিনিয়র ইঞ্জিনিয়ার রাজি হননি। এরা নতুন যে এআই স্টার্ট আপটা করছেন, সেই এআই স্টার্ট আপটা অ্যাকচুয়ালি রিসার্চ এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা নতুন ধরনের তারা হাই লেভেল কগনিটিভ এআই তারা আনতে চলেছে। এবং তারা বলছেন যে না, অ্যালগোরিদমের স্কোপ এবং মানুষের স্কোপ অ্যালগোরিদম তৈরি করার ক্ষেত্রে এখনও শূন্য নয়। এখানেই গুগলের ম্যানেজমেন্ট অত সুন্দর পিচারের সাথে এদের গণ্ডগোলটা। অর্থাৎ আপনি ওরাকলের কথা বলুন বা যে কোনো ফেসবুকের কথা বলুন, এরা সব জায়গায় ধরে নিয়েছে যে মানুষকে দিয়ে আর কিছু হবে না, মানুষের অ্যালগোরিদম এগুলো দিয়ে আর কিছু হবে না, ওসব আজকাল এআই সব করে দেবে, এআইয়ের অ্যালগোরিদম করে দেবে। সুতরাং আসল খেলাটা হচ্ছে পলিটিক্স অফ বিল্ডিং চিপ ইলেকট্রিসিটি। ফলে কী হচ্ছে, এখন সবাই আমেরিকায় তো জায়গার অভাব নেই, সব বড় বড় কাউন্টিগুলোতে যেখানে শুধুমাত্র আগে ভুট্টার চাষ হতো, সেখানে গিয়ে ডেটা সেন্টার তৈরি করছে। গিয়ে দেখছে সেখানে ইলেকট্রিসিটি পাচ্ছে না, কুছ পরোয়া নেই। এখন বেসিক্যালি সব নিউক্লিয়ার প্ল্যান্ট বলছে বসিয়ে দেবে। ভুট্টার ক্ষেতের মধ্যে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি করে সেখানে এআই ডেটা সেন্টার চলবে। এই হচ্ছে এখন ইউএসের মোড। সমস্ত ইউএস কোম্পানিগুলো এখন এই দিকে ছোটাছুটি করছে। তারপর জল পাবে কোথায়? গ্রাম টামে গেলে জলের খুব একটা প্রবলেম নেই, মাটি থেকে জল তুলবে, এই করবে আর কি। তো ঘটনাটা হচ্ছে যে পুরো গেমটাই এখন চলে যাচ্ছে আস্তে আস্তে কে কত সস্তা ইলেকট্রিসিটি দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির যারা সেরা অ্যালগোরিদম বিশেষজ্ঞ, তারা কিন্তু রাজি হচ্ছে না।